নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো রাশিফলের ভিডিওতে প্রথমেই দিনপঞ্জিকার উপর আলোকপাত করে নিই। 4 মে 2024, 21 বৈশাখ 1431 বঙ্গাব্দ, শনিবার, কৃষ্ণপক্ষের একাদশী তিথি, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, চন্দ্র কুম্ভ রাশিতে গোচররত। রাহুকাল সকাল 8:59 থেকে বেলা 10:21। অন্যদিকে শুভ সময় হিসেবে সকাল 11:45 থেকে বিকেল 3:42 উল্লেখ করা যায়। আজকের দিনে যোগ থাকছে ইন্দ্রযোগ। আর আজকের দিনে যারা জন্মগ্রহণ করছে তারা কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, নরগণ, অষ্টোত্তরী রাহুর ও বিংশোত্তরী বৃহস্পতির দশায় জন্মাচ্ছে। আজকের দিনে মৃতে ত্রিপাদ দোষ থাকছে এবং সন্ধ্যা 5:51 পর থেকে চতুষ্পাদ দোষ লাগছে। তো চলুন বিস্তারিত আলোচনায় ফিরে আসা যাক। প্রথম রাশি, রাশিচক্রের মেষ, একাদশে চন্দ্রের গোচর, অর্থাৎ ভাগ্যের সহায়তা পাচ্ছেন। নতুন কোনো কিছু সূচনা করতে চাইলে এগোতে পারেন। আর্থিক জায়গায় স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল দাম্পত্য জীবন এবং লাভ লাইফ অনেকটাই স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য মেরুন। রেমেডি আপনার ক্ষেত্রে হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি বৃষ। আর্থিক জায়গায় যে চাপ হয়তো অনুভব করছিলেন সেটা আজ অনেকটাই কমতে চলেছে। ভালো কিছু ফেভার ঈশ্বরের আশীর্বাদে আজ এনজয় করতে পারছেন। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। বড় কোনো লাভের সম্মুখীন হতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এবং পুরনো কোনো ইনভেস্ট থেকে ভালো রিটার্নের সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য বেগুনি। রেমেডি আপনার ক্ষেত্রে শনি মন্দিরে সর্ষের তেলের দান করুন। চলে আসি পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গায় একটু বুঝে খরচ করলে ভালো হয়। ভাগ্যে কিন্তু ফেভার পাচ্ছেন। নতুন কিছু পরিস্থিতির সার্কেল থেকে ভালো কিছু লিডস এই সময় জেনারেট হতে পারে। বিজনেসের ক্ষেত্রে স্টেবিলিটি থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় খুঁটিনাটি মত পার্থক্য আসতে পারে, কিন্তু ওভারঅল সেকেন্ড হাফে অনেকটাই মিনিমাইজ হয়ে যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি আপনার ক্ষেত্রে হনুমানজির উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। চলে আসি পরের রাশি কর্কট। এই সময় নতুন কোনো কিছু ভাবনা মাথাচাড়া দিতে পারে। আর্থিক জায়গায় একটু খরচের জায়গাটা বাড়বে। হঠাৎ করে নতুন কিছু পারচেসের সম্ভাবনা প্রবল। আধ্যাত্মিক বিষয়ে রুচি বাড়বে। কোনো ভালো মানুষের স্মরণে এই সময় আসতে পারেন যেখান থেকে লাইফস্টাইল চেঞ্জ হতে চলেছে। বিজনেসের ক্ষেত্রে একটু ধৈর্য সহকারে সবটা পর্যবেক্ষণ করতে হবে। কোনো রকমভাবে কারো ওপর দায় ছেড়ে দিলে কিন্তু চলবে না। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি আপনার ক্ষেত্রে হনুমানজির উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। পরের রাশি সিংহ। নতুন কিছু এক্সপিরিয়েন্স এই সময় গ্যাদার করতে সক্ষম হচ্ছেন। পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু ফিডব্যাক পেতে পারেন। বাড়িতে কোনো বড় ডিসিশন আপনার ফেভারে আসতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা অনেকটা স্টেবল। হঠাৎ করে কোনো আউটিং প্ল্যান করতে পারেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি যত্নশীল হতে হবে। সন্তানকে কেন্দ্র করে ভালো কিছু সুখের স্মৃতি এই সময় জেনারেট করতে সক্ষম হচ্ছেন। দীর্ঘদিন যাদের সন্তান কামনায় একটা অবস্টাকল আসছিল সেই জায়গা থেকে আজকে কিন্তু গুড নিউজ পেয়ে যেতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি আপনার ক্ষেত্রে হনুমানজিকে গুড় এবং ছোলা নিবেদন করুন। পরের রাশি কন্যা। আপনার ক্ষেত্রে এই সময় কাজের চাপ একটু হলেও বাড়বে, তবে এই সময়ের পরিশ্রম থেকে আপনি কিন্তু ফিউচারকে ভালো করে সিকিওর করতে পারবেন। হঠাৎ করে কোনো জার্নি হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়িতে কোনো গেস্ট আসতে পারে। নতুন কোনো কিছুর সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। দাম্পত্য সম্পর্কের জায়গায় খুঁটিনাটি মতপার্থক্য আসতে পারে, যদিও সেটা অনেকটাই সেকেন্ড হাফে মিনিমাইজ হচ্ছে। এই সময় টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি আপনাকে করতে হচ্ছে কোনো নিডি পার্সনকে আজ কালো জাম বা কালো মিষ্টি সার্ভ করুন। চলে আসি পরের রাশি তুলা। আপনার ক্ষেত্রে এই সময় শিক্ষায় বেশ পজিটিভ কিছু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। আপগ্রেডেশন হতে পারে শিক্ষার ক্ষেত্রে। যারা শিক্ষার্থী ভালো কোনো মেন্টরের দ্বারা এই সময় কিন্তু নিজেকে অনেকটাই পরিপূর্ণতা দিতে সক্ষম হবে। শিক্ষার্থীর পাশাপাশি যদি চাকুরিজীবী আজকে রয়েছে তাদের জন্য দিনটা ইতিবাচক। বিজনেসের ক্ষেত্রে এক্সপেনশন পসিবল, তবে ওভার কোনো এক্সপেকটেশন রেখে দিলে কিন্তু সেটা বিফলে যেতে পারে। চেষ্টা করুন পরিশ্রমের মাত্রাটা বাড়াতে, যাতে করে আপনার প্রাপ্য যে সম্মান সেটা আপনি যেন পেয়ে যেতে পারেন। আত্মীয় পরিসরে আজ কিন্তু মান বাড়ছে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি আপনার ক্ষেত্রে স্নানের জলে 1 চিমটে কর্পূর দিয়ে স্নান করুন। পরের রাশি বৃশ্চিক। আপনার ক্ষেত্রে বলা যায়
কোনো বিষয়কে কেন্দ্র করে মানসিক একটা দোটানা ফেস করতে পারেন। হঠাৎ করে কোনো জার্নি এই সময় প্ল্যান হয়ে যেতে পারে। আর্থিক জায়গায় একটু স্ট্রেস দেখা যাচ্ছে। নতুন কোনো কিছুর স্টার্টিং করতে চাইলে এই সময় একটু বুঝে এগোতে হবে। আর্থিক জায়গায় বড় ইনভেস্টমেন্টে এই সময় না যাওয়া ভালো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটু তালমেল ঠিকভাবে ম্যাচ করে চলতে পারলে ভালো হয়। কিছু ক্ষেত্রে মানুষের সাথে মেশায় একটু লিমিটেশনস কিন্তু আনতে হচ্ছে। ফেভারেবল কালার অরেঞ্জ। রেমেডি আপনার ক্ষেত্রে হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি ধনু। আপনার ক্ষেত্রে ভাগ্যের ফেভার পাচ্ছেন। ওভারঅল দিনটাকে নিজের মতো করে কিন্তু কাটাবার সুযোগ থাকছে। পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর যেখানে সুযোগ পাচ্ছেন। পরিবার তথা কর্মস্থলে মান সম্মান যেটা আপনার ডিজার্ভিং সেই জায়গাটা কিন্তু ক্লেম করতে সক্ষম হচ্ছেন এবং পাচ্ছেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকছে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। আর্থিক জায়গায় আজ খরচ বাড়লেও আয়টাও পাশাপাশি থাকছে। হেলথের প্রতি যত্নশীল হতে হবে। হঠাৎ করে কর্মসূত্রে কিন্তু জার্নি হতে পারে। ফেভারেবল কালার গোল্ডেন ইয়েলো। রেমেডি যে কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো ছাতা বা ব্ল্যাক কোল্ড ড্রিঙ্কস বা কালো মিষ্টি সার্ভ করুন। চলে আসি পরের রাশি মকর। আপনার ক্ষেত্রে আজ কানেক্টিভিটিটা খুব স্ট্রংলি মেনটেন করতে সক্ষম হচ্ছেন। নতুন কিছুতে ইনভেস্ট করতে চাইলে এই সময় ভেবে দেখতে পারেন, এগোতে পারেন। পার্টনারশিপ বিজনেসও বেশ স্টেবল। আর্থিক জায়গায় স্টেবিলিটি থাকলেও খরচও কিন্তু আজকে বাড়বে। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। হঠাৎ করে নতুন কোনো সম্পর্কে জড়ানোর একটা সম্ভাবনা থাকছে। বাড়িতে মাঙ্গলিক ক্রিয়া হওয়ার সম্ভাবনাও প্রবল। তবে কথাবার্তা বলার ক্ষেত্রে আজ কিন্তু প্রচণ্ডভাবে মার্জিত ভাবটাকে মেনটেন করতে হচ্ছে। ফেভারেবল কালার সাদা। রেমেডি হনুমান মন্দির ভিজিট করুন এবং লাল পুষ্প হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন এবং কোনো নিডি পার্সনকে একবেলা খাওয়ানোর মতো পারলে অর্থদান করুন। চলে আসি পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে বলা যায় আজ মানসিক একটা উৎকণ্ঠা থাকবে। কি করব কি করব না এইরকম একটা দোদুল্যমান সিচুয়েশন আসতে পারে। চেষ্টা করুন আপনার মেন্টরের কাছ থেকে এই ব্যাপারে প্রপার গাইডলাইন্স অনুযায়ী চলতে। দাম্পত্য সম্পর্কের জায়গা স্টেবল। লাভ লাইফে একটু মতপার্থক্য দেখা যাচ্ছে। ব্যাক পেন, জয়েন্ট পেন বা কোনো চোটাঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে। ওভার কিছু ভেবে থাকলে সেখানে কিন্তু আশাহত হতে পারে। এই সময় যতটা সিম্পল লাইফস্টাইল মেনটেন করতে পারবেন তত আপনার জন্য ভালো। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি আপনার ক্ষেত্রে শনি মন্দিরে কালো কলাইয়ের ডাল তথা সর্ষের তেল দান করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার ক্ষেত্রে আজ নতুন একটা জার্নি বা যুগের সূচনা বলা যেতে পারে। জীবনকে নতুনভাবে দেখার একাধিক কারণ আজ কিন্তু পাচ্ছেন। সেগুলোকে প্রপারলি ইউজ করতে শিখুন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন একটু সতর্কতার সাথে বিজনেস করতে হবে। কোনো রকমভাবে নেগলিজেন্স যদি আনেন তাহলে কিন্তু বড় লস আপনাকে ইন ফিউচার ফেস করতে হতে পারে। কোনো বাদ বিবাদের ইলিগাল লিটিগেশনসে আজ না যাওয়া ভালো। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। হঠাৎ করে কোনো আউটিং প্ল্যান করে নিতে পারেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। এই সময় নিজের ডকুমেন্টস বা গুরুত্বপূর্ণ জিনিস একটু সাবধানে রাখতে হবে, না হলে কিন্তু প্রয়োজনে সেটা খুঁজে না পাওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি হনুমান টেম্পল ভিজিট করে লাড্ডু তুলসী পাতা নিবেদন করুন এবং অবশ্যই শনি মহারাজের উদ্দেশ্যে নীল অপরাজিতার মালা নিবেদন করুন যদি পসিবল হয়। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।